চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। অনেক অনেক বেশি কমেন্ট এসেছে ধারাবাহিকভাবে দেওয়ার জন্য, তাই চতুর্থ পৃষ্ঠা থেকে আলোচনা করছি। পড়াগুলো আমি সর্বোচ্চ গুছিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে খুবই বেশি সুবিধা হয়। চলো আমরা দেখে নিই। 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা যদি এখানে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,10,86,091 জন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব? অনেক শিক্ষার্থী আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানে প্রয়োজন। তো তাহলে এখানের মধ্যে আমরা তো নিযুত পর্যন্ত শিখেছিলাম, কোটি তো আমরা শিখিনি, তাই বলছে কি আমাদের আরেকটি স্থানীয় মান প্রয়োজন। এই নতুন স্থানটির নাম কি? তাহলে এই যে নতুন করে আমরা স্থানীয় মান দিব, এটার নাম কি? কোটি। এই নতুন স্থানের নাম কোটি। 1 কোটি সমান 10 নিযুত। 1 কোটি সমান কত নিযুত? 10 নিযুত। খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে এগুলো। এভাবে করে তোমরা দাগাবে, তোমরা সুন্দর করে কালারিং কলম দিয়ে এটা আন্ডারলাইন করে ফেলবে। যা যা বলবো ওইভাবে করবে, এগুলো পরীক্ষা আসবে। স্থানের নাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এককের ঘরে এটা, দশকের ঘরে তাহলে 91 হলো দশক এবং একক ঘর মিলে শতক। এরপর হলো হাজারের ঘরের মধ্যে হলো যে হাজার এবং অযুত ঘর একসাথে, লক্ষ এবং নিযুত ঘর একসাথে, কোটি আলাদা। আন্তর্জাতিক গণনা রীতিতে 1 নিযুত সমান 10 লাখ বা 1 মিলিয়ন বলা হয়। তাহলে আমরা যে সবসময় বলি 1 মিলিয়ন 1 মিলিয়ন, এই 1 মিলিয়নটা আসলে 10 লক্ষ। 1 মিলিয়নটা আসলে কি? 10 লক্ষ। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে, খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমাদের জন্য। আমরা 2,10,46,091 সংখ্যাটি পড়ি। তাহলে এটা আমরা এভাবে করে পড়ব। কিভাবে? 2,10,46,091। খুব বেশি গুরুত্বপূর্ণ, কথায় পরীক্ষায় আসতে পারে। কোটি, লক্ষ, হাজার, শতক, দশক, একক, এই ঘরগুলো তো তোমরা মনে রাখবে। আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ি 21,46,091। আন্তর্জাতিক নিয়মে কোটি হয় না, ওরা ডিরেক্ট মিলিয়নে হিসাব করে। মিলিয়নের ঘর 3টা, হাজারের ঘর 3টা, এরপরে ওরা ডিরেক্ট মিলিয়নে হিসাব করে। একক, দশক, শতক, হাজার, এরপর হলো মিলিয়ন। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। আর 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এরপরে দেশীয় আন্তর্জাতিক গণনার রীতির তুলনা একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। এরপরে দেশীয় সংখ্যায় আমরা এভাবে গণি। তাহলে দেশীয় সংখ্যার মধ্যে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হলো দেশীয় রীতিতে। কিন্তু আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, এগুলো হলো আন্তর্জাতিক রীতিতে। মানে পুরো পৃথিবীতে যে নিয়মটা আসলে চলে সেটা হলো এটা। ওদের এখানে কোনো নিযুত হয় না, কোনো কোটি হয় না, ওদের এখানে ডিরেক্ট মিলিয়ন। তাহলে এখানের যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমরা আন্তর্জাতিকভাবেও লিখবো, এগুলাকে আমরা আবার আলাদা করেও লিখবো। তো এখানের মধ্যে যে সংখ্যাগুলো আমাদেরকে দিয়েছে সেই সংখ্যাটা দেশীয় রীতিতেও আমাদের লিখতে হবে, আন্তর্জাতিক রীতিতেও লিখতে হবে। দেশীয় রীতিতে কি হবে, আন্তর্জাতিক রীতিতে কি হবে, তা আমরা এখন দেখব। চলো আনসারগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে যে সংখ্যাটি আছে দেখো, এটাকে যদি দেশীয় রীতিতে লেখা হয় তাহলে 1,30,20,568। আর আন্তর্জাতিক রীতিতে যদি লেখা হয় তাহলে 13,20,568। 2 নম্বরেরটা যদি লেখা হয় 4,34,51,280। আর আন্তর্জাতিক রীতিতে লিখলে 43,451,280। পরেরটা যদি লিখো তাহলে সেটা হলো 76,20,2626। 76,20,626। 7,620,624। এর পরেরটা যদি লিখো দেশীয় রীতিতে 4,29,81,056। আন্তর্জাতিক রীতিতে 42,981,056। তো এইভাবে করে তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে ফেলবে। এরপরে 5 নম্বরে যেটা আছে খালিঘর পূরণ করি। সংখ্যাগুলো আমরা এখানের মধ্যে পূরণ করব। প্রথমে এটা হলো এককের ঘরে, তাহলে 5 হবে এককের ঘরে। পরে 0 হলো দশকের ঘরে, 8 হলো শতকের ঘরে, এরপরে 7 হলো হাজারের ঘরে, 2 হলো অযুতের ঘরে। তাহলে আমরা যদি লক্ষের ঘরে লিখি তাহলে হবে 4। এর পরেরটাতে আমরা যদি এককের ঘরে লিখি তাহলে 5 এবং দশকের ঘরে হলো 9। এরপরে শতকের ঘরে হলো 6। এরপরে অযুত হাজারের ঘরে হলো 7, অযুতের ঘরে হলো 8,
আর এখান থেকে কিন্তু আমরা লিখছি এরপরে হলো যে 2 লক্ষের ঘরে, এরপরে হলো যে 1 হলো নিযুতের ঘরে, 5 হলো কোটির ঘরে। এখানের মধ্যে দেখো এটা হলো যে 2 এককের ঘরে, এরপরে 9 হলো যে দশকের ঘরে, এরপরে 5 হলো যে শতকের ঘরে, 8 হলো যে হাজারের ঘরে, এরপরে 4 হলো যে অযুতের ঘরে, 2 হলো যে লক্ষের ঘরে, 7 হলো নিযুতের ঘরে। পরেরটা যদি লিখি আমরা পেছন থেকে, জাস্ট পেছন থেকে লিখতে থাকবে, হয়ে গেল। এখানের মধ্যে বক্স তো করেই দেওয়া আছে। 7 6 0 1 0 9 4 5 এভাবে করে তোমরা এটা ফিল আপ করে ফেলতে পারবে।